জিওগ্রাফি আইকিউ। আজকে আমরা একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের নতুন সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো অনেকেই জানো যে 2024-25 সেশন থেকে একাদশ শ্রেণীতে সেমিস্টারের মাধ্যমে পরীক্ষা হবে। 2020 সালের নতুন শিক্ষানীতিকে অনুসরণ করে সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ বিষয়টি আলোচনা করছি। টোটাল থিওরি পরীক্ষা হবে 70 নম্বরের এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে 30 নম্বরের। টোটাল দুটো পরীক্ষা হবে, প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার। প্রথম সেমিস্টারে থাকবে 35 নম্বরের 35টি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং দ্বিতীয় সেমিস্টারেও 35 নম্বরের প্রশ্ন থাকবে এবং দ্বিতীয় সেমিস্টারে এসএকিউ ও ডিকিউ মানে শর্ট অ্যানালাইসিস কোশ্চেন ও ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে দ্বিতীয় সেমিস্টারে। তো এক্ষেত্রে মনে রাখতে হবে দ্বিতীয় সেমিস্টারে কোনো প্রকার এমসিকিউ প্রশ্ন থাকবে না এবং প্রথম সেমিস্টারে কিন্তু সম্পূর্ণই প্রশ্ন হবে এমসিকিউ প্রশ্ন এবং দ্বিতীয় সেমিস্টারের শেষের দিকে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। এর জন্য নম্বর বিভাজন থাকছে 30 সেমিস্টার ক্ষেত্রে 35 নম্বরে 35টি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং প্রথম সেমিস্টারের সিলেবাসকে 3টি পার্টে ভাগ করা হয়েছে। প্রথম পার্টে থাকবে এ নম্বরে আছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। এখানে টোটাল 15 নম্বরের 15টি এমসিকিউ প্রশ্ন থাকবে। এখানে কয়েকটা ইউনিট আছে, যেমন প্রথম ইউনিট আছে বিষয়রূপে ভূগোল, দ্বিতীয় ইউনিটে থাকবে পৃথিবীর উৎপত্তি এবং পৃথিবীর অভ্যন্তরের স্তরবিন্যাস, তৃতীয় ইউনিটে থাকবে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও উদ্ভূত ভূমিরূপ। এর মধ্যে দুটো ছোট ছোট ইউনিট আছে, অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। 4 নম্বর ইউনিটে থাকবে আবহাওয়া এবং জলবায়ু। বি নম্বর পার্টে থাকবে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোল। এখানেও থাকবে 12 নম্বরের প্রশ্ন এবং 12টি প্রশ্নই হবে এমসিকিউ প্রশ্ন। এখানে কয়েকটা ইউনিট আছে। প্রথম ইউনিটে আছে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি। ইউনিট 2তে আছে ইকোনমিক জিওগ্রাফি। ইকোনমিক জিওগ্রাফি মানে অর্থনৈতিক ভূগোল। এই অর্থনৈতিক ভূগোলের মধ্যে দুটো সাব ইউনিট আছে। প্রথম সাব ইউনিট হলো ক্লাসিফিকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস। এখানে অর্থনৈতিক কাজকর্মের বিভিন্ন শ্রেণীবিভাগগুলো আমরা পাবো। দ্বিতীয়তে আছে প্রাইমারি অ্যাক্টিভিটিস অর্থাৎ প্রথম স্তরের অর্থনৈতিক কার্যকলাপ সম্পর্কে এখানে ডিটেলসে পড়তে হবে। সি পার্টে থাকবে ভারতের ভূগোল। এখান থেকে টোটাল 8 নম্বরে 8টি এমসিকিউ প্রশ্ন হবে। এখানে 3টা ইউনিট আছে। প্রথম আছে ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি, দ্বিতীয় ইউনিটে আছে ইন্ডিয়া স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি, তৃতীয় ইউনিটে আছে ইন্ডিয়া এর ড্রেনেজ সিস্টেম। এখন আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার নিয়ে। এই একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে টোটাল 35 নম্বরের প্রশ্ন থাকবে এবং এক্ষেত্রে এসএকিউ ও ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে। প্রথমে এ পার্টে থাকছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। এখানে টোটাল 15 নম্বরের প্রশ্ন থাকবে। এখানে কয়েকটা ইউনিট আছে। প্রথম ইউনিট আছে কনসেপ্ট অফ আইসোস্ট্যাসি। আইসোস্ট্যাসি সম্পর্কে জানতে হবে। জিওমরফিক প্রসেস, তার মধ্যে আছে এন্ডোজেনেটিক প্রসেস। ফোল্ডিং এবং ফল্টিং মানে ভাঁজ এবং চ্যুতি সম্পর্কে জানতে হবে। এক্সোজেনেটিক প্রসেস, তার মধ্যে জানতে হবে ওয়েদারিং এবং সয়েল মানে আবহবিকার এবং মৃত্তিকা। তৃতীয় ইউনিটে আছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট আবহাওয়া এবং জলবায়ু এবং চতুর্থ ইউনিটে থাকছে হাইড্রোস্ফিয়ার। এই হাইড্রোস্ফিয়ার ইউনিটটি সম্পূর্ণ কিন্তু নতুন। এর আগের পুরাতন সিলেবাসে ক্লাস 11 বা 12 কোনোটাতে কিন্তু হাইড্রোস্ফিয়ার ছিল না। এর সাথে সাথে ভারতের যে ভূগোলের পাঠটা, ভারতের ভূগোলের পাঠটাও কিন্তু আগে পুরাতন সিলেবাসে ছিল না। এটা নতুন করে 11 এবং 12 প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু এটা সংযোজন করা হয়েছে। বি নম্বর পার্টে থাকবে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি মানবীয় ভূগোল। টোটাল 12 নম্বরের প্রশ্ন থাকবে। এখানে আছে সেকেন্ডারি অ্যাক্টিভিটিস ইন্ডাস্ট্রিজ মানে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ, শিল্প, বিভিন্ন প্রকার শিল্পগুলো এখানে আমরা জানবো। টারশারি অ্যাক্টিভিটিস, এখানে থাকবে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী। কোয়াটারনারি অ্যাক্টিভিটিস, চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলী এবং লাস্টে কুইনারি অ্যাক্টিভিটিস বা পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলী। সি নম্বর পার্টে থাকবে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। তো একটা জিনিস মনে রাখতে হবে যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটা সেমিস্টারেই জিওগ্রাফি অফ ইন্ডিয়া কিন্তু আছে। তো এখানে থাকছে 3টা চ্যাপ্টার, ইন্ডিয়া, ক্লাইমেট, ফরেস্ট অফ ইন্ডিয়া, ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার অফ ইন্ডিয়া। এরপর আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে। তোমরা জানো যে একাদশ শ্রেণীতে ভূগোলে মোট 30 নম্বরের প্র্যাকটিক্যালের প্রশ্ন থাকে। তো এখানে মোট 7টা চ্যাপ্টার আছে। 7টা চ্যাপ্টারে মোট 30 নম্বরের প্রশ্ন থাকবে। প্রথম চ্যাপ্টার আছে ইন্ট্রোডাকশন টু ম্যাপ
মানে ম্যাপ সম্পর্কে জানতে হবে, ম্যাপের সংজ্ঞা, ম্যাপের ক্লাসিফিকেশন এগুলো। 2 নম্বর আছে ম্যাপ স্কেল, এখানে ম্যাপের স্কেলের ক্লাসিফিকেশন জানতে হবে এবং এখানে ম্যাপ স্কেল কিভাবে অঙ্কন করে সেগুলো শিখতে হবে। 3 নম্বর ইউনিটে আছে ম্যাপ প্রজেকশন, বিভিন্ন প্রকার প্রজেকশন সম্পর্কে আমরা জানবো এবং আঁকা শিখব। ইন্টারপ্রিটেশন অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপস 4 নম্বর ইউনিটে আছে, এখান থেকে থাকবে টোটাল 6 নম্বর। 5 নম্বর ইউনিটে আছে ইন্টারপ্রিটেশন অফ ইন্ডিয়ান ডেইলি ওয়েদার ম্যাপস, এখান থেকে থাকবে 4 নম্বর। 6 নম্বর ইউনিটে আছে প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ পোস্টার, এই ইউনিটটা কিন্তু সম্পূর্ণ নতুন, এর আগে পুরাতন সিলেবাসে 11 বা 12 কোনোটিতেই কিন্তু এই প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ পোস্টার ছিল না। এবং 7 নম্বর ইউনিটে থাকছে ল্যাবরেটরি অফ নোটবুক এবং ভাইবা ভয়েস, মানে একটা খাতা তৈরি করতে হয়, তার জন্য থাকে 3 নম্বর, এবং ফাইনাল পরীক্ষার সময় কিছু মৌখিক প্রশ্ন ধরা হয়, তার জন্য থাকবে 2 নম্বর। দেখো এখানে দেওয়া আছে ফার্স্ট সেমিস্টারে মোট 3টা টপিক আছে বড় বড়। ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি 15 নম্বর, 15টা এমসিকিউ থাকবে। ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি 12 নম্বরে 12টা এমসিকিউ থাকবে। আর আছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এখানে 8 নম্বরে 8টি এমসিকিউ থাকবে। আর এটা হচ্ছে প্রথম সেমিস্টার, আর প্রথম সেমিস্টার সম্পূর্ণভাবে এমসিকিউ থাকছে। দ্বিতীয় সেমিস্টারে কতগুলো চ্যাপ্টার আছে, প্রথমে আছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, এই ক্ষেত্রে কোশ্চেনের মার্কসগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। প্রথমে 2 নম্বরে 2টো থাকছে, তারপরে 3 নম্বরে থাকছে 2টো, এবং লাস্টে 5 নম্বরে কিন্তু একটা প্রশ্ন থাকছে। এই হলো টোটাল 15 নম্বর। এরপর আছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, এখানে থাকছে 2 নম্বরে 3টা প্রশ্ন এবং 3 নম্বরের 2টো প্রশ্ন থাকছে, টোটাল 12 নম্বর। লাস্টে আছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এখান থেকে 2 নম্বরে একটা প্রশ্ন থাকছে এবং 3 নম্বরে 2টো প্রশ্ন থাকছে, এই টোটাল হচ্ছে 8। এইগুলো যোগ করলে হবে 35। এই পরের 35টা হচ্ছে সেমিস্টার 2। এই সেমিস্টার 2তে কিন্তু কোনো প্রকার এমসিকিউ প্রশ্ন থাকবে না, সমস্ত প্রশ্ন লিখিত প্রশ্ন। তার মার্কস কত, 2 থাকবে, 3 থাকবে এবং 5 থাকবে। তো ভিডিওটা সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।